এটা তো ডিফিকাল্ট কোশ্চেন করলেন ভাই, যে সেরা কোচ, সেরা ক্যাপ্টেন। আসলে সেরা ক্যাপ্টেন সবার সাথেই খেলেছি আমি, মুশফিক থেকে শুরু করে আশরাফুল ভাই থেকে শুরু করে লাস্ট খেললাম মাস্টারি ভাইয়ের সময় পর্যন্ত। ওভারঅল আপনি যদি আমাকে বলেন যে ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে, আমি বলবো সাকিব আল হাসান। কারণ ওর সময়তে খেলে আমি আমার রোলটাকে আমি বুঝতে পেরেছিলাম। আমার আমার সাথে ডিসকাশন করতো ওপেনলি সব কিছু, যে কী আমার রোল বা আমাকে কীভাবে খেলতে হবে। আহ, চান্দিকা হাতুরু সিং, আমি আবারও বলছি যে এটা অবশ্যই ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ বা বাট অ্যাজ এ টেকনিক্যাল কোচ হিসাবে অনেক ভালো কোচ ছিলেন। কিন্তু আমি এখানেও আবার বলছি যে হয়তো বা তার অ্যাটিটিউড অনেক প্রবলেম ছিল, অনেকের সাথে হতো না, বাট আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি অ্যাজ এ একটা ব্যাটসম্যান হিসাবে। তো ওই দিক থেকে বলবো যে এই দুজন আমার 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 মনে হয় যে আমার কাছে ভালো লেগেছে। তামিম ইকবাল ডেফিনেটলি, কারণ আমি তামিম সব থেকে বেশি সাকসেস ছিলাম এবং আমি এনজয় করতাম ওর সাথে ব্যাটিং। সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমার উইকনেস, আমার স্ট্রং, আমি ওর সাথে শেয়ার করতে কখনো আমি শাই ফিল করি নাই। আমি সবসময় তাকে আমি বলেছি যে আমি যখন ব্যাটিং করেছি যে আমার এখন স্ট্রাগল করছি বা এই টাইমটা আমার জন্য খুব ডিফিকাল্ট মনে হচ্ছে, ও জিনিসটা আমার বুঝছে। তো এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, যে একটা পার্টনারের সাথে আপনার যখন আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকবে, আপনি মানে বেশি দূর আসলে ক্যারি করা যায় না। সবাই সবার মতো যদি ওপেনিং খেলতে থাকে, ডিফিকাল্ট। তো আগে দুজনে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, তারপরে আমার পার্টনারশিপ ভালো হয়। আক্ষেপ একটা আছে যে বাংলাদেশের হয়ে আমরা অলমোস্ট আমি, তামিম, সাকিব, মুশফিক, মাশরাফি ভাই, রিয়াদ ভাই অনেকদিন একসাথে খেলেছি। যদি আমরা একটা ট্রফি নিয়ে আসতে পারতাম হয়তো বা বড় ইভেন্ট থেকে, সেটা আইদার যে কোনো একটা টুর্নামেন্ট থেকে ভালো ট্রফি নিয়ে আসতে পারতাম, এটা ভালো লাগতো। আসলে বাংলাদেশের হয়ে তো ওরকম আমরা সিগনিফিকেন্ট কোনো ট্রফি আনতে পারি না, এটা বাইলেটারাল সিরিজ ছাড়া। আমার মনে হয় যে শুধু একটা আছে আয়ারল্যান্ডে মনে হয় একটা আমরা নিয়ে এসেছিলাম, বাট এর থেকে মানে বড় টিমের সাথে খেলে, যেমন নিরাজ ট্রফি বলেন বা এশিয়া কাপ, এরকম যদি একটা নিতে পারতাম, আমার মনে হয় যে একটু ভালো লাগতো নিজের কেরিয়ার শেষে। এই মুহূর্তে এসে আর এসব কথা আর বলতে চাচ্ছি না, কারণ যেটা হয়েছে আমি মনে করি সেটা আমার কপালে ছিল। আমি বলবো না যে আমি 100% রাইট ছিলাম। আমি হয়তো বা আরও বেটার ক্রিকেট খেলতে পারতাম, বেটার ক্রিকেট খেললে হয়তো আমি কন্টিনিউ হইতাম। বাট হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম যে অপরচুনিটিগুলো যদি আমার আরও একটু ফ্লেক্সিবলভাবে থাকতো, তাহলে হয়তো আমার কেরিয়ারটা ডিফারেন্ট হতো। ওই অপরচুনিটিগুলো হয়তো বা ফ্লেক্সিবল ছিল না। আমিও জানতাম না যে খেলার পরে নেক্সট সিরিজ আমি আসি কিনা বা নেক্সট ম্যাচ আসি কিনা। তো এই জিনিসগুলোতে হয়তো আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো। আর হতাশা নাই, দেখেন আরও চেয়েছিলাম বাংলাদেশ টিমকে সার্ভিস দেওয়া। আমার পিক টাইমটা আমি ভালো খেলতেছিলাম, চেয়েছিলাম যে আমি আরও দেশ থেকে কিছু দেয়া। বাট ঠিক আছে, আমি বললাম তো আমার হয়তো বা কপালে ছিল না, এই জন্য আমি লাগতো, আমি ডেফিনেটলি বিশ্বাস করি না। আমার মনে আছে 2015-এর ওয়ার্ল্ড কাপে আমি যখন খেলে আসি, আমি খুব ভালো খেলেছিলাম না ওয়ার্ল্ড কাপ। আমি জানেন যে আমি হঠাৎ করে ওয়ার্ল্ড কাপে গেছিলাম। আসার পরে কিন্তু আমাকে নিয়ে অনেক কথা হচ্ছিল যে আমি কেন টিমে থাকবো, এই থাকবো। তো আমাকে চান্দ্রিকা হাতুরু সিং খেলার আগের দিনই কিছু কথা বলেছিল, যেটা আমি একটু প্রেশারে ছিলাম খেলাটা নিয়ে। আমি ফার্স্ট ইনিংসে 150 করেছিলাম। তারপর আপনারা দেখেছেন যে আমি কিপিংও করেছিলাম 150 ওভার্স। তো মানে আমি ভেরি টায়ার্ড ছিলাম আসলে ওই গরমের ভিতর। তো আমি আর তামিম যখন স্টার্ট করি, আমরা তো অলমোস্ট ওই টেস্ট ম্যাচ হারের অবস্থায় ছিল। তো আমি তামিম যখন 100 রানের পার্টনারশিপ হয়ে যায়, তখন আমরা কথা বলতেছিলাম। তামিম আমাকে বলতেছিল যে দোস্ত, আমি আর তুই পারি টেস্ট ম্যাচটাকে ড্র করতে। আমরা যদি আরেকটু কষ্ট করি, আমাদের জানি কষ্ট হবে, কিন্তু আমরা আরেকটু কষ্ট করলে টেস্ট ম্যাচটা হয়তো আমরা আরও কাছে, ড্রয়ের কাছে নিয়ে যেতে পারবো। এইভাবে খেলতে খেলতে যখন দেখলাম যে 200 হয়ে গেছে, 250 হয়ে গেছে, তখন আমরা চেষ্টা করলাম না, আমরা এই টেস্ট ম্যাচটা, তখন বিশ্বাস আমাদের ক্রিয়েট হয়ে গেছে যে না, আমরা টেস্ট ম্যাচ ড্র করবো। এইভাবে আসলে পার্টনারশিপটা বিল্ড হয়েছিল।